অপেক্ষা করছি, এখনো তো কলসিটা নিয়ে আসলো না। চল তো সামনে গিয়ে দেখি। দাঁড়াও, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি অতি যত্ন করে এই কলসিখানা তোমাদের জন্য নিয়ে এসেছি। তুমি তোমার কলসি নিতে পারো। তুমি কি আমাকে বোকা ভেবেছো? কেন? মনে হয় বোকাই ভেবেছো। ভেঙেছো মাটির কলসি, হ্যাঁ। দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। এই কলসিটা নিয়ে যদি আমি প্রাসাদে যাই, তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না। তোমার কলসি তুমি ফেরত নাও। আমি তো ভেবেছিলাম আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা। কেন জানো? কেন? এটা স্বর্ণের কলসি ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। সেটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তোমার সখীদেরকে দেখাতে পারো। সখী, আজ তোদের একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। দেখ তো, এই কলসিটা মাটির না স্বর্ণের? সখী, তুই দেখ তো। সখী, আমিও যে মাটির কলসি দেখছি। সখী, তুই দেখ তো। সখী, আমিও তো মাটির কলসি। তোরা সবাই যদি এই কলসিটা মাটি দেখতে পাস, তাহলে আমার দেখাটা কি ভুল? না, আমি বলছি তো সবাই দেখবে এটা স্বর্ণের কলসি, মাটির কলসি। আমি আর তুমি দেখো এটা স্বর্ণের কলসি। স্বর্ণের কলসি? সখী, তা যখন এই কলসিটা মাটির দেখতে পেয়েছিস, মাও অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবে। তাহলে চল, এখন আমরা চলে যাই। এখন আর এক মুহূর্ত বিলম্ব করবো না। এক বিধু ভালোবাসা দাও, কেন? আমি এক সিন্দুর হৃদয় দিব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দিব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দিব। চেয়ে চেয়ে থাকি, তোমায় ভালোবাসি, চেয়ে চেয়ে থাকি, তোমায় শুধু দেখি। কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে, এক বিশ্বাসে, এক নিঃশ্বাসে, চিরদিন আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দিব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দিব। ও এই ধরা আন্না ডাক দিলেন দেখা ছাইরা দিলাম। ওরা তো চলে গেছে, ফস খা গেছে গা। আমরা তো মনের কথাটা বলতে পারলাম না। আমিও কহাই নাই আন্নার জ্বালা। ঠিক আছে, চল। যা নাও জায়গা। ও দিদি হেলিয়া দুলিয়া নাচে বেলা সতীর বিয়ালো, সালো কইরা সাজাও। বেহুলা সতীর বিয়ালো, সাজাইলা সারি দিয়ালো।
মা সখী, মা সখী, জি আব্বাজান। মা বেহুলাকে সাজানি হয়েছে। জি সাজানো হয়ে গেছে। এদিকে বর জাতি এসে পড়েছে, তাই আর বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে দিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? ঠাকুর মশাই, হ্যালো সদাগর মশাই, নমস্কার। নমস্কার। ঠাকুর মশাই, সদাগর মশাই, শুভ কাজে দেরি নয়, নগ্ন বসে যাচ্ছে, তাই আপনাকে মা বেহুলাকে বিয়েটি পরে দিই। ঠিক আছে, আপনি চন্দন মহল। ঠিক আছে, আমি এই মুহূর্তে আন্দোলন মহলে চলে যাচ্ছি। এই জন্টু, তুই কোনো বসে কা তেমরা বস। তুই পাত্রী বলে কা, তুই পাত্রী বলে তোর বিয়া? হ্যাঁ, তোর বিয়া 3 মাস পরে এনে বস। এই যে গড়কে নাকি বেদবি করবি না, তোর বিয়া বন্ধ করে দিন আমার চিরতরে। আচ্ছা, বিয়ার কাম শুরু করি নাকি? আমার নগর নগর কিন্তু কোন নাকবো। নম নম দাস, নম নম দাস্য, পরপর আসছ, পরপরাস্য, পুরানো ফোটা করি, নোটানো ফোটা করি, গামছানো তামসা করি। গামছানো তামসা করি। ওই বর্ষণ বামনে কয়, বঞ্চন বা মনে কয় বেলে লোকার বিয়া হইয়া যায়। বেলা লোকের বিয়ে হয়ে যায়। এই ধরো 7 পাক গান লাগবো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, মাগো, মা, তুমি কোথায় মা? একটিবার এসে তুমি আমাকে দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। বাবে হলা বাবে হলা, মাগো, আমি যে তোর বিদায় দিতে পারছি না মা। মাগো, এই বিদায়ের বেলায় দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। মাগো, যাচ্ছি আমি স্বামীর ঘরে চলে, তোমরা শুধু আমাকে মনে ভরে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। আম্মা বিদা দের বিদায় দে, হে আমার আম্মা।
ওগো ঠাকুর তুমি বলে দাও হাই গো তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। ওগো আমি ওকে বিদায় করে কেমন ওগো বেহেলা মা তোমাকে একটি কথা বলি কি এ দুনিয়ার উপরে নারী হলো স্বামীর বাড়ি আসল ঠিকানা। কারণ তোমার পিতার প্রাসাদ ছেড়ে আমার হাত ধরে তুমি আমার প্রাসাদে চলে এসেছ, তাই আমার মেয়ে আজ যাচ্ছে ওর আসল বাড়ি। বাবা লোকাই বলুন বাবা। ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই আমার মা বেহুল্লা সবার ছোট। আমি পিতা হয়ে সবারকে সেই আমার মা বেহুল্লাকে ভালোবাসতাম। শুধু আমি নয়, এই দুনিয়ার উপর যত মানুষ আছে সবারই ছোট সন্তানের প্রতি একটু দরদে থাকে, তাই আমার আদরের টুটা আজ বাবা আমি তোমার হাতে তুলে দিলাম। তাই ওই ভগবানকে সাক্ষী রেখে তুমি ওকে ভরণ পোষণ করবে। ঠিক আছে বাবা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘ যেতে পারি। পাবে ওকে বেরোলে মা মা বেহুলা আমি
না 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 তুমি কাঁদছো বাবা? না আমি কাঁদবো কেন? আমার বড় আনন্দ দিন। বাবা, 6টি বোনের চেয়ে আমি তোমার ছোট মেয়ে। আমি তোমার খুব আদরে বড় হয়েছি। যদি তোমার কষ্টটা কেউ না বুঝে, তাহলে এই বেহুলা তোমার কষ্টটা বুঝে। সবার চোখ ফাঁকি দিলেও এই বেহুলার দুটি চোখে তুমি কোনো ফাঁকি দিতে ওরে পারবে না, মা! বাবা। বাবা, বারে কেন কষ্ট হচ্ছে জানো? বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছে সে স্বামীর ঘরে। কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, কেন কষ্ট হচ্ছে জানো বাবা? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে। মাগো, যদি কেউ আমার কষ্টটা না বুঝে, তাহলে তুমি তো আমার কষ্টটা বুঝো মা। না মা, না, আমার করে বলে না। আজকে বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছে বেহুলার স্বামীর ঘরে। তোমরা এই দু চোখের জল ফেলে কেন আমাকে কষ্ট দিচ্ছ? না মা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও, যেন আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামীকে নিয়ে সুখে থাকতে পারি। মারে বাবা, মারে তুইও যাওয়ার সময় অমন করে চোখের জল ফেলিস রে মা। আমি আমি পিতা হয়ে তোকে আমি তুমি কাঁদছো বাবা? না, আমি কাঁদবো না 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 না। বাবা তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না। ওরে মা, ওরে মা, বাবা তুমি কেঁদো না,
মা তোমরা আমাকে মনে ভরে আশীর্বাদ করো যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। বেহুলার মা তুমি একটু ধৈর্য ধরো। দেখ পাবে না যাবা তোকে আমি জীবনের তার বিদায় দিয়ে দিলাম মা বেহুলা বিদায়ের কালে রেখে যায় মাগো। ব্যথা ভরা মা ভগবান তুমি আমাকে কি করলে ভগবান আমাকে ধৈর্য ধরার আমি তোকে বিদায় দিয়ে দিলাম মা স্বামীর স্বামীর বাড়ি গো জানি না বিধি কি লেখাতে লেগে থাকে না। তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। আমি চলেছি স্বামীর বাড়ি গো জানি না বিধি কি লেখাতে কাঁদিতে কাঁদিতে জন বাবা তুই আমার সবাই আমাকে কাঁদিতে কাঁদিতে জড়াইবে কে মুছাবে আখি জল রে দরবাসী ব্যথা ভরা আখি জল রে দরবাসী ব্যথা ভরা আখি জল রে দরবাসী আখি জল রে দরবাসী ব্যথা ভরা আখি জল রে দরবাসী ব্যথা ভরা আখি জল মা ওগো বেহুলার মা চোখের জল মুছে দাও। কারণ আমি পূর্বেই বলেছিলাম তোমার পিতার প্রাসাদ ছেড়েছে বাবার হাতে ধরে আমার প্রাসাদে চলে এসেছে। কারণ এই দুনিয়ার উপর হিন্দু খ্রিস্টান যত কি জাতি আছে সবার নারীর ঠিকানা হলো স্বামীর বাড়ি। আজ আমার উদরের সন্তান দিয়েছি পরের ঘরে, একদিন আবার পরের মেয়ে এসে আমার বাড়ি আসবে। এই তো ভগবানের খেলা। তাই তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে দোয়া হলো পিতা এবং মাথা। কারণ তুমি 10 মাস 10 দিন উদরে রেখেছ। এ দুনিয়ার উপর সবচেয়ে দোয়া হলো মায়ের দোয়া। তাই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার সন্তান জনী সুখে শান্তিতে থাকতে পারে। ওগো তা তো আমি বুঝলাম কিন্তু মা হয়ে মেয়েকে যে আমি কখনো একা রাখিনি তাই যে আমি আর থাকতে পারছি না। ওগো বেহুলার মা তোমাকে বলছি কি আর বিলম্ব নয়, এই মুহূর্তে অন্দর মহলে ঢুকে আমাকে ভালোভাবে সাজে গুজিয়ে দিবি। আমি আজই চলে যাবো সে পঞ্চপুর শহরে আমার মা বেহুলাকে দেখতে।